নমস্কার, অপর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু একটা রেসিপি, আলু পেঁপের দম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু পেঁপের দমটা কিভাবে রান্না করছি। এখানে দেখুন আলু পেঁপেটা আমি খুব চৌকো আকারে কেটে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসে। আমি এখানে সাদা তেলে রান্না করব, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব। আমি সাদা তেল দিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারেন। পেঁপে মানেই মনে করা হয় যে রোগীর খাবার, কিন্তু পেঁপেটাকে যদি খুব সুন্দরভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুস্বাদুভাবে খুব সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে। আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ফোড়ন। আমি কিন্তু এখানে আলু পেঁপেটাকে ভেজে নেব না, আলু পেঁপেটাকে না ভেজে রান্না করব। হালকা করে মশলাটাকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে গোটা মশলাও দিতে পারেন, গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বেটে দেবেন। দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদের গুঁড়ো, নুন, স্বাদ অনুযায়ী একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য একটু আমি জল অ্যাড করলাম। এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবং কেটে রাখা পেঁপে। তারপর আবার ভালো করে আমি কষতে থাকবো। আমি কেটে রাখা পেঁপে এবং কেটে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁপে আলুগুলো ভেজে রাখিনি। এই মশলাতে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়তে থাকে। ভালো করে কষিয়ে নেব, আঁচটা কমিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে। দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা হচ্ছে জিরে, মৌরি এবং ধনেটাকে ভেজে গুঁড়ো করা।
তার সাথে দিলাম গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আবার সবজিটাকে ভালো করে নাড়িয়ে নেব, একটু কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে ভালো মতো। এরপর জল অ্যাড করব। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো। পনেরো মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেডি আলু পেঁপের দম। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। এই যে নামিয়ে নিলাম পাত্রে, একদম রেডি। আপনারা এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এইভাবে দেখবেন খুব খেতে সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রান্নার জন্য আপনারাও তৈরি থাকবেন। আমিও পরবর্তী রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।